আল্লাহ দিছে। সাধন আল্লাহর ভজন আল্লাহর কর্মকরণ করতে করতে যখন আল্লাহর জাতের সাথে মিশে যায়, আমার আল্লাহ বলে ওই ব্যক্তির হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, ওই ব্যক্তির পা হয়ে যায় আমি আল্লাহর পা, ওই ব্যক্তির মুখ হয়ে যায় আমি আল্লাহর মুখ, ওই ব্যক্তি মুখ দিয়ে যাব না আমি আল্লাহ স্বয়ং তাই বলি। দুইজন শিল্পী মাওলার কাছে প্রার্থনা করছি মহান অলিকে উসিলা করে। আল্লাহ বলছে তোমরা কিছু চাইতে চাইলে পাইতে চাইলে উসিলা অন্বেষণ করো। সূরা মায়দা আয়াত নম্বর 35। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই দান করে না। যদি তাই করতো তাহলে এত গুণা নবী রাসূল আল্লাহ প্রেরণ করতেন না। অতএব আমার টিপুর দরবারে দাঁড়িয়েছি শুধু বৃষ্টির জন্য না, আমাদের জন্য একটু রহমত কামনা করছি দয়ালের কাছে, যেন আজকের এই রজনীতে দয়ালের নামে দয়ালের ওই পবিত্র কিছু বাণী আমার এই পাপ মুখে আমি প্রকাশ করতে পারি। এই আশা ব্যক্ত করে সকলের কাছে আমি হয়তোবা আমাদের কিছু মুরব্বিয়ান একটু দূরে বসে আছেন, আমি মঞ্চ রেখে গিয়ে আমার মন চাইছে আপনাদের পায়ে আমি আমার মস্তকটা অবনীত করে যদি ভক্তি করে আসতে পারতাম তাহলে আমার হৃদয়টা একটু শান্ত হতো। যেহেতু মঞ্চ রেখে যাওয়া সম্ভব না, তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ আমার একটা ভক্তি থাকবে। দয়া করে আমার ভক্তিটা পাপী বলে আপনারা একটু গ্রহণ করে নিন। দয়ালি রে মাওলা রে, কাছে গিয়ে সুর দিলে একটু মানে চারচার আওয়াজ করে, এটা একটু খেয়াল রাখবেন। সাউন্ডটা অত্যন্ত ভালো। এবছর সিজনে সাউন্ডের জন্য অনেক কষ্ট করছি অনেক জায়গায়। গতকালকে যেখানে গান করছি শ্রীনগর, সাউন্ডটা খুব ভালো ছিল। আজকেও আলহামদুলিল্লাহ আমার টিপু শাহ বাবার দয়ায় আজকেও সাউন্ডটা অনেক ভালো। তো সবই ভালো, আমি ভালো না, কিন্তু আমার এই ভালো নাটা যেন আমার টিপু শাহর দয়ায় থাকে না। তুমি আছা বলে আমি ডাকি দয়া, মম ডাকে দাও সারা, কেহ নাই তুমি ছাড়া, মম ডাকে দাও সারা প্রভু, কেহ নাই তুমি ছাড়া, কেটে দাও মায়ারি জাল, তুমি আছো বলে আমি ডাকি দয়াল, তুমি আছো বলে আমি ডাকি দয়া।
1,24,000 পয়গাম্বরে ভক্তি জানাই বারে বারে আমি আহলে বায়াত পাক পাঞ্জাতন ভক্তি আমি দিলাম এখন 313 নুরি তন্দ্রে ভক্তি জানাই বারে বারে 360 উলিয়া বন্দি দিলেতে করিয়া সন্ধি আমি 4 করছি 4 ইমাম বন্দি দিলেতে করিয়া সন্ধি 4 পীর 14 খানদানের বন্দি আমি নত শ্রেবার বাগদাদেতে রৌবর পীর দরবারেতে নুমাইলাম শির আজমির বন্দি খাজা বাবা যিনি হইলেন গানের রাজা সিলেট বাবা শাহ জালাল নূর নবীর প্রিয় দুলাল তার ভাগিনা শাহ পরাণ পরাণেতে মিশাইলাম প্রাণ বেলতুলিতে লেংটা বাবা তুমি ভক্তের কেবলা কাবা হ্যালো 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 দেন দেন ভোকালটা নাই তো কমে গেছে তো হ্যালো আগের যে টুনটা ছিল ওটা কিন্তু নাই হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার সিলেট বাবা শাহ জালাল নূর নবীর প্রিয় দুলাল তার ভাগিনা শাহ পরাণ পরাণেতে মিশাইলাম প্রাণ বেলতুলিতে লেংটা বাবা তুমি ভক্তের কেবলা কাবা কুষ্টিয়াতে লালন ফকির দরবারেতে নুমাইলাম শির কুষ্টিয়াতে লালন ফকির দরবারেতে নুমাইলাম শির মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তরৌজারে দিলি হাত যেন ফিরে না খালি আমি টিপু সারই পাগি দরবারে ভক্তি জানাই বারে বারে গণি সারই পাগ দরবারে ভক্তি করি নত সেবার দরবারের গোলাম যত দরবারের ভক্ত যত ভক্তি আমার হইয়া নত সভা করে আছেন যত ভক্তি আমার হইয়া নত আমার পর্দা নিসীমা বোনেরা আমার সালাম নিবেন তারা পর্দা নিসীমা বোনেরা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারে সালাম জানাই আমি ভাই কাল সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা কাল সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার মাতা পিতার পাক চরণে ভক্তি করি নত শিরে আমি যেই দরবারের হইলাম গোলাম মাতাল রাজ্জাক নামটি নিলাম আমি কানের উস্তাদ হইলেন যিনি মাতাল বিল্লাল দেওয়ান নামটি জানি দরবারেতে ভক্তি করি আমি নিজের নামটি না বলিয়ে মানব জন্ম যাইবি ফলে আমার গাজীপুর জেলাতেই বাড়ি কালিয়াকুরের থানা ধরি 12 পাড়ার পূর্ব ধারে অধমের ঠিকানা ধরে মিরপুর 1 নম্বরের অফিসে ধরে শাহালি বাবার পাগ দরবারে খুশ করিলেই পাবেন লইয়া মম ডাকে দাও সারা টিপুষা কেহ নাই তুমি ছাড়া কেটে দাও মায়ারি দাও তুমি
ডাকি দয়া। এত ভালো সাউন্ড, মাছ খাই ক্যামটা কেমনে হইল? আহা, কিন্তু এটা তো ওপেন করতে হবে। আমাদের তো সবসময় আমরা তো মাইক্রোফোনের সামনে মুখ লাগাইয়া কথা বলতে পারবো না, গান গাইতে পারবো না, একটু লড়াচড়া করতে হবে, কথা বলতে হবে। কিন্তু আপনি আমার ব্যালেন্সটা নষ্ট করে দিয়ে আমার একেবারে সর্বনাশ করে দিচ্ছেন। যাই হোক, হয়তোবা অনেকটা সময় নিয়েই আরো 2-4 জনের নাম টাম বলে বন্দনাটা করতাম, শেষ করে দিলাম। একেবারে যতটুকু না করলেই নয়, নাম জানা অজানা যত দরবার আছে প্রত্যেকের দরবারে আবারও ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যেই দরবারে এসছি, আমার কুরবান ভাই, ওনার মাধ্যমে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ভক্তি শ্রদ্ধা আমি আমার ভাইয়ের প্রতি রাখছি। কারণ 5 বছর, প্রায় 5 বছরের মতো হয় আগে আমাকে একবার ফোন করলেন টিপু সার দরবারে আসার জন্য। কিন্তু আমি একটু ডিমান্ডটা বেশি চাওয়ার কারণে উনি আমাকে বলেছিলেন, আপা এত বাজেট তো আমাদের নাই, আমরা প্রতি মাসে গান দেই, আমরা একটু কম বাজেট হইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তা আমি বলেছিলাম যে না, আমি এর নিচে যাইতে পারবো না। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, আমারও কেন জানি এই টিপু সাহ বাবার দরবার অনেক শিল্পীরাই গান করে, এখন তো আর কোনো কিছুই গোপন থাকে না, ফেসবুকে লাইভে বিভিন্নভাবে সব চলে যায়। তো অনেক সময় যখন দেখি আমার মন বলে, আমার কাছে, এত কাছে আল্লাহর মহান একজন অলির দরবার, এখানে আমার যাওয়ার সৌভাগ্য হইল না। আমি টাকাটাই বড় করে দেখলাম, আমি এতই অভাগা। আজকে যদি আমি চলে যাই কি হবে টাকা দিয়ে? আমার তো সবই পরে থাকবে। আর এই যে টাকা করলাম, এই টাকাই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একজন ওলির গোলামি কইরা যদি আমি পৃথিবী থেকে যাইতে পারি, হয়তোবা আমার এই পাপ দেহের মুক্তি মিলতে পারে। আমার কুরবান ভাই একদিন আমাকে ফেসবুকের মধ্যে বললেন যে আপা আপনার নাম্বারটা একটু দেন, আমি সাভার টিপু সাহ বাবার দরবার থেকে বলছি। তা আমি নাম্বারটা দিলাম। তো দাদা ভাই আমাকে বললো যে মানে আসার জন্য উনি আমাকে দাওয়াত করলেন। আমি বললাম যে ভাই, বাংলাদেশ, সারা বাংলাদেশে তো কত টাকা নিয়ে গান করি, টিপু সাহ দরবার আমার বাড়ি থেকে এটা তো খুব একটা দূরত্ব না নাকি, এটা আমার বাড়ির মতো। আমি একটা রাত না হয় আমি টিপু সাহ গোলামি করলাম, আমার টাকা পয়সা আপনি যা দেওয়ার পোলাপানের খরচপাতি দিয়েন, আমি মুখ দিয়া কিছু বলবো না। কুরবান ভাই আমাকে বললো যে না, একটু বললে একটু সুবিধা হয়, ভালো হয়। আমি বললাম যে না, আমার টিপু সাহ দয়া করে যদি কিছু দেয় দিল, না দিলে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি একেবারে টিপু সাহর গোলামি করব, একেবারে আমি বিনা মাইনাই। ওই যে একটা গান আছে না, রোজের মাইনা রোজে চাই না, দিও মাইনা একবারে চাকর নিরাখিবা দয়াল তোমার দরবারে। আমি একটা রাত টিপু সাহ বাবার দরবারে গোলামি করব, তার দয়া সে কিছু দিলে দিবে, না দিলে না দিবে। সেই সুবাদে আজকে এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের পাশে এসে দাঁড়ানোর সৌভাগ্য আল্লাহ দিয়েছে, বা সেই সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে। এই জন্য আমি টিপু সাহ বাবার দরবারে আবারও ভক্তি রাখছি। সেই টিপু সাহ বাবার প্রতি আমার একটা প্রার্থনা, আমার হৃদয়ের কিছু বাণী আমি গানে গানে রাখবো, তারপরে দেখি কোন দিকে যাওয়া। দরবারে টিপু সাহ তোমার দরবারে, খালি হাতে ফিরাইও না, খালি হাতে ফিরাইও না পাগল ভক্তেরে।
অনুষ্ঠানে সর্বপ্রথম স্মরণ করি যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি সকলের পালনকর্তা, সৃষ্টিকর্তা, পরম দয়ালু দাতা, যিনি দয়া করে মায়া করে আমাদের এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, হায়াতে তাইবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আর একটু বাড়বে, আমাদেরকে সুস্থতা দান করেছেন। সেই মহান অধিপতি যার প্রশংসা আমাদের সকলেরই করা দরকার। একদিন মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাবার পথে কিছু ব্যাঙ তো চিনেন আপনারা, ব্যাঙ এমন একটা প্রাণী, তো উভয়চর প্রাণী, যিনি পানির মধ্যেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে, পাহাড়েও থাকে, নিচেও থাকে, চরেও থাকে, সব জায়গায় ব্যাঙের বসবাস আছে। মরুভূমির মধ্যে যখন মুসা নবী যায়, এই ব্যাঙগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে মাওলা, তুমি যদি আমাদেরকে ভাষা দিতা তাহলে একটু কথা বলতাম তোমার নবীর সাথে। তো ব্যাঙগুলোর ভাষা দান করেছে, যে ভাষা মুসা নবী বুঝতে পারে। তো সামনে দাঁড়ায় ডাকছে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কাছে যান, কথা বলেন, তা আমরা তো তাকে পাই না, দূর থেকে তার কাছে আরাধনা করি। তা আমাদের একটা সমস্যা হয়েছে, এই সমস্যার কথাটা যদি আল্লাহর কাছে বলতে। যে কি সমস্যা? সমস্যা হইল এত তাপ বেড়ে গেছে, উপরে সূর্যের তাপ, নিচে হইল বালুর তাপ। এই দুইটা তাপে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। যদি আল্লাহ পাক একটু বৃষ্টি দিতেন তাহলে আমরা খুব উপকৃত হইতাম। বললো ঠিক আছে। তো মুসা নবী আল্লাহর কাছে গেলেন, তার কথা শেষ করে বললেন, আল্লাহ, রাস্তার মধ্যে কিছু ব্যাঙ আরজি করছে, আপনি তো সবই জানেন, তারা বৃষ্টির দরকার, বৃষ্টি চায়, তাদের এলাকায় কি আপনি বৃষ্টি দিবেন এখন? আমার আল্লাহ বললেন, মুসা, বৃষ্টি তো আমি অবশ্যই দেবো, তবে বৃষ্টি 6 মাস পরে। মুসা নবী চলে আসলেন, ওই ব্যাঙগুলো আশা নিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে বসে আছে। মুসা নবী যখন আইসা হাজির হয়েছে, বলছে, আল্লাহর নবী, আমি যে আরজিটা রাখছিলাম, আমাদের আরজিটা আল্লাহর কাছে বলেছিলেন। মুসা নবী বলল, হ্যাঁ বলেছি তো। তা আল্লাহ কি বলছে? যে আল্লাহ যা বলছে তা তোমাদের শোনার চাইতে না শোনাই ভালো। যে কি বলছে আপনি বলেন। আল্লাহ বলছে, তোমরা বৃষ্টি চাইছিলে, বৃষ্টি এইখানে হবে 6 মাস পরে। এ কথা শোনার সাথে সাথে এই ব্যাঙগুলা লাফাইতেছে আর বলতেছে তাদের ভাষায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী আবার দৌড়ে চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ, তুমি আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছো, মানুষ তো আমার মানতেই চাই না, জীব জন্তুরা মানে, এখন ওরাও মানবে না। কারণ তোমার কাছ থেকে শুই না আমি বললাম 6 মাস পরে বৃষ্টি হবে, আর আমি যাই সংবাদ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, এটা কোনো কথা? আমার আল্লাহ বলে, মুসা, আমার এক নাম রহমান, আর এক নাম হলো রহিম। বৃষ্টিটা 6 মাস পরেই ছিল। তুমি যখন সংবাদ বলছো যে 6 মাস পরে বৃষ্টি হবে, তাতে তারা বেজার হয় নাই, সাথে সাথে আমার প্রশংসা করছে। তারা সকলেই বলছে আলহামদুলিল্লাহ। এই কথা শুনে আমি আমার রহমান রহিম নামের জোরে সাথে সাথে তাদের প্রতি সদয় হয়ে আমি বৃষ্টি দিয়ে দিছি। তাই আমরা এখানে যারা আছি, আমাদের কি প্রয়োজন আল্লাহ পাক জানে। তারপরে আমরা যে যে হালে আছি, সে অবস্থাতে একটু বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সকলের মাঝে আমার দয়াল বাবা টিপু সাই খানে আছে। আমার রাসূল বলেছেন,
মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জমানে সাহাবতে বে আউলিয়া বেহতর, সাতসালা তাইয়াতে বেরিয়া। হে মানুষ, একজন মানুষ যদি এক মুহূর্ত কোন অলির সঙ্গ করে তাহলে 70 বৎসর পেরিয়ে আবাদতের চাইতে তা উত্তম। আর এরকম একটা মজলিসে অলি নাও থাকলে একজন মানুষকে আল্লাহ পাক অলি বানিয়ে নেয়। আর যেইখানে আসছি এইখানে নিঃসন্দেহে আমার টিপু শাহ বাবা, আমার গনি শাহ বাবা আল্লাহর একজন অলি। তাই এই রহমতের জায়গায় আমরা সকলে মিলে আমার মৌলার কাছে প্রার্থনা করি, মৌলা অতি তাড়াতাড়ি তোমার মর্জি মতো আমাদের যা প্রয়োজন, বিশেষ করে বৃষ্টি, তুমি রহমতের বৃষ্টি দান করে। বৃষ্টিও বাবা কিন্তু গজবের বৃষ্টিও আছে, যেটা ফেরাউনকে দিছিল। তুমি একটা রহমতের বৃষ্টি দান করো, সকলেই বলেন আমিন। তো সেই সাথে আমি শ্রদ্ধা ভরে আমার হৃদয় থেকে আমার রাসূল পাকের পাক দরবারে, যিনি দুজাহানের বাদশাহ সররে কায়নাত হুজুরপুর নূর সর্দারে দু আলম হযরত ইয়াসিন, হযরত আহমদ মুজিতবা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের পাক কদমে লাখো কোটি ভক্তি রাখি। মাওলা আলী কারিমুল্লাহ আজহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে 1,24,000 নবী রাসূল, 4 তরিকার 4 পীর, পীরানে পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, কুল্লে খাজা খাজায়ে খাজগান, গারিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি, শেখ বাহাউদ্দিন নকশবন্দি সহ বিশ্বের যত অলি আবদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। বিশেষ করে ফকুরহাটি বাবা জালাল শাহ দরবার, বরিয়াবর পাক দরবার শরীফ, চট্টগ্রাম মাঝভান্ডার শরীফ, আমার টাঙ্গাইলের বুকে ঘুমিয়ে আসছে বাংলার বিখ্যাত একজন মানুষ, মজলুম জননেতা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের দরবারে লাখো কোটি ভক্তি রাখি। সেই সাথে ভক্তি জানাই আমার মহান মুর্শিদ শাহ সুফি শামসুল হক বাবার চরণে। আমার উস্তাদ জসিম সরকার, আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতার প্রতি আমি ভক্তি রাখি। বিশ্বের যত অলি আবদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। বিশেষ করে মিরপুর শাহালি বাবার দরবারে তক্তাশালা সামান চান পাগল, আমার সখীপুরের মাটিতে ঘুমে আছে শাহ কামাল বাবা, ফালু চান পাগল, প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। ভাই সাউন্ডটা আর একটু বাড়বে। সেই সাথে যেই দরবারে এসে হাজির হয়েছি, হজরত শাহ সুফি সৈয়দ উসমান গনি শাহ পাগল বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি। তারই রুহানি সন্তান হজরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবা, বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি। এই দরবারে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, যাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায় প্রত্যেক মাসে এবং বাৎসরিক অনুষ্ঠান, বছরের যত তরিকতপন্থী অনুষ্ঠান আছে সবই ইনারা যেনা করে থাকেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে জনাব শঙ্কর ঘোষ, শঙ্কর সাহা, রিয়াজউদ্দিন অমর, মোহাম্মদ কুরবান আলী, বাবুল দেওয়ান, আলামিন সাহেব, শান্তু সাহেব, শাহজালাল মোল্লা, সাইফুল মোল্লা, আনিস মোল্লা, ফিরুজ সাহেব, সুন্নু সাহেব, নাসির সাহেব, শাহজাহান সাহেব, সুজন সাহেব, আনসার সাহেব, রবিউল সাহেব, রফিকুল সাহেব, জয় সাহা, চন্দ সাহা, সাইফুল সাহেব, ফারুক সাহেব, রানা সাহেব, আশরাফ সাহেব, তৌফিক সাহেব, আবু সাইদ সাহেব, ভমর সাহেব, বদরুদ্দিন সাহেব, ফারুক সাহেব, সাজ্জাদ মাংসের ব্যবসায়ী, নুরুল ইসলাম, বখতিয়ার সাহেব, মনা সাহা, রওশন সাহেব, জলিল সাহেব, মামুন মিয়া, মনির ভান্ডারী, শহীদুল ইসলাম, আরও যারা বিভিন্ন দরবারে আছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। অনেকগুলো মিডিয়া পার্সন আছে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা। সাউন্ড সার্ভিস অত্যন্ত ভালো, ভাইয়ের প্রতি ধন্যবাদ। বিশেষ করে কুরবান ভাই, যার মাধ্যমে এখানে আমার দ্বিতীয়বার আসা, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আজকে যার সাথে আমার গান, জীবনের প্রথম গান,
ওনার সাথে আমার কোনো গান হয় নাই, তবে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি ওনাকে একবার বায়না করেছিলাম আমার এলাকায় প্রয়াত আমাদের মাঝ থেকে যিনি চলে গেছেন অসীম দাস বাউল, দয়াল যেন ওনার গুরুর কাছে ভালো রাখে। অসীম দাস বাউলের সাথে ওনার গান দিয়েছিলাম অনেক দিন আগে। ওর দুঃখিত ভুল হইল মালেক সরকার সাহেব, মালেক সরকার সাহেব, আমাদের মালেক সরকার সাহেব, অসীম সরকারের সাথে অন্যজনকে দিয়েছিলাম। তো মালেক সরকারের সাথে তার একটা আরেকদিন সাক্ষাৎ হয়েছিল। আমি একজন শিল্পীর সাথে হারমোনিয়াম বাজাইতে গেছিলাম, উনি আর আরেকজন শিল্পী, আমি নাম বললাম না, দুজনে গান করলেন, আমি এখানে হারমোনিয়াম মাস্টার ছিলাম। এগুলা কেন বললাম আমি বুঝে না আমি যাতে আমি কত নিম্নমানের শিল্পী, এই জন্য কইলাম। মানে মাফে কম, বুঝি কম, জানি কম। আর একটা কথা আমি কই না কোনো জায়গায় কমু, আমি কি ধরনের শিল্পীরে কই তা আমি ওই বাড়ির বাড়িতে একটা টেবিলের মধ্যে কাপড় আয়রন করতেছি, তো আমার বাড়িয়ালি কোন থেকে জানি আবার একটা গান মুখস্থ করতেছি বেশ কিছুদিন আগে, রশিদ সরকারের খুব ভালো একটা বিচ্ছেদ গান, এটা গাইতেছি। বাড়িয়ালি আইসে খাটের মধ্যে বইসা দেখছে খুব ফুফাইয়া ফুফাইয়া কান বান রাখছে। তা আমি বললাম কাম হইছে, আমি যে শিল্পী হইছি এটা আমার বুঝ হইছে, কারণ আমার গান শুনে আবার বাড়িয়ালি যখন কানতাছি আমি শিল্পী হারমু। তা আমি ওই কাপড় আয়রন করা বাদ দেওয়ানে যায় কাছে যায় বইছি, গেলাম কি হয়েছে এবারে এরকম ফুফাই ফুয়ে কান বান রাখছ, তে গান এত ভালো বুঝো তুমি, কই খরচ হইতে আমার মন ভালো না। কি হয়েছে? কই শিয়ালে কুরকা নিচে 5টা, আমি সেই জন্য গান দাচ্ছি, তোমার গান হনে কেরা। তা আমি হইলাম এই পদের শিল্পী, তারপরে ভালোবাসা 2-1 মানুষ দাওয়াত দেয়, আমি যাই। আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, 2-4টি গান কথা বলবো, ভুল হবে সকলের কাছে ক্ষমা চাই। সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সকল সাধুগুরুর চরণে একটি ভক্তি রাখবো, আশা করি গ্রহণ করবেন। हेलो साइड को डाल लेवल पर हेलो 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 दयाल रे दयाल रे दया আমার সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে, সত্য সরল পথে রেখো আমার রে, সত্য সরল পথে রেখো আমারে, সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে, সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে, সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে, সত্য সরল পথে রেখো আমারে, সত্য সরল পথে রেখো আমারে। সকল প্রশংসা করি গো তোমার তরে, সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে, সত্য সরল পথে রেখো আমারে, সত্য সরল পথে রেখো আমারে। পাপী আমি
সংসারে মাওলা ক্ষমা চাই তোমার তরে পাপী আমি এ সংসারে আমি ক্ষমা চাই তোমার তরে ক্ষমা চাহি মৌলা ক্ষমা চাহি মাওলা ক্ষমা চাহি তোমার রহমান নামের জুড়ে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে সকল প্রশংসা মাওলা করিব তোমার তরে সকল প্রশংসা মাওলা করিব তোমার তরে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে মৌলা নৌকায় আমি মাঝি তুমি তুমি আমার জগৎ স্বামী নৌকায় আমি মাঝি তুমি তুমি আমার জগৎ স্বামী মৌলা করুণা গো কুপদগামী করোনা কুপদগামী করুণা গো বিপদগামী সুপথে চালাও মরে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে মাওলা বিনতি তোমার দরবারে দয়াল রেখো মরে শুনো জরে মিনতি তোমার দরবারে রেখো মরে শুনো জরে তুমি বিনে নাই কান্ডারি তুমি বিন নাই কান্দারি তুমি বিনে নাই কান্ডারি বলে কবির সরকারে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে ওরে সকল প্রশংসা মাওলা করিব তোমার তরে সকল প্রশংসা মাওলা করিব তোমার তরে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে টাঙ্গাইল জেলায় বসত বাড়ি কালীহাতি থানা ধরি টাঙ্গাইল জেলায় বসত বাড়ি কালীহাতি থানা ধরি কবির সরকার কইয়া মরে কবির সরকার কইয়া মরে কবির সরকার কইয়া মরে দুই চারজনে ডাকতেছে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে সত্য সরল পথে রেখো আমারে সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে সকল প্রশংসা মাওলা করিব তোমার তরে সকল প্রশংসা মৌলা করি গো তোমার তরে
পথে রেখো আমারে, সত্য সরল পথে রেখো আমারে। আল্লাহ দিছে। তা আমরা দুইজন শিল্পী মাওলার কাছে প্রার্থনা করছি মহান অলিকে উসিলা করে। আল্লাহ বলছে তোমরা কিছু চাইতে চাইলে পাইতে চাইলে উসিলা অন্বেষণ করো। সূরা মায়দা আয়াত নম্বর 35। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই দান করে না। যদি তাই করতো তাহলে এতগুনা নবী রাসূল আল্লাহ প্রেরণ করতেন না। এই যে কোরআন প্রত্যেকের ঘরে একটা করে স্বর্ণের কোরআন দিতে পারতেন। আল্লাহ চাইলে পারবে কিনা, কিন্তু তিনি মাধ্যম ছাড়া কোনো কিছু করে না। তো যা হোক, রহমতের বৃষ্টি হইতে থাক। তো এইবার এইখান থেকে একটা গান আমার কাছে পাঠিয়েছিল। তো গানটা আমি একটি সুরও পাঠাইছিল, কিন্তু সুরটা আমার কাছে এরকম আমার মতো করে আমি একটা সুর করছি। হয়তো আমি রিহার্সেল করতে আমার দোহারে যে শোনেই নাই আজ পর্যন্ত, ও দেখেও নাই। তারপরেও চেষ্টা করব, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। এইখানেই থাইকো সদাই অতি পুষান ভক্তের এই হৃদয়ের মাঝারে, ডাকলেই যেন পাই তোমারে, ডাকলেই যেন দয়াল পাই তোমারে, নৈরাশ কইরো না মরে। থাইকো সদাই অতি পুষান তোমার ভক্তের মাঝারে, ওরে থাইকো বাবা অতি পুষান এই হৃদয়ের মাঝারে, ওরে ডাকলেই যেন পাই তোমারে, ডাকলেই যেন পাই তোমারে, নৈরাশ কইরো না মরে। থাইকো সদাই অতি পুষান তোমার ভক্তের মাঝারে, ওরে থাইকো সদাই অতি পুষা তোমার ভক্তের অন্তরে, তুমি থাইকো সদাই অতি পুষান তোমার ভক্তের অন্তরে। আমার কি আর সাধ্য আছে করিতে তোমার ভোজ, তুমি সারা ভাবলে কিছু বৃথাই আমার এই জীবন। আমার কি আর সাধ্য আছে করিতে তোমার ভোজ, তুমি সারা ভাবলে কিছু বৃথাই আমার এই জীবন। ও তোমার খেয়ালেরা খিও মরে, খেয়ালেরা খিও মরে, বাঁচাইও দয়া করে। থাইকো সদাই অতি পুষান ভক্তের হৃদয়ে, তুমি থাইকো সদাই অতি পুষা তোমার ভক্তের অন্তরে, তুমি থাইকো সদাই অতি পুষা তোমার ভক্তের অন্তরে, তুমি থাইকো সদাই অতি পুষা তোমার ভক্তের অন্তরে। পুষান তোমার দয়া নিয়ে যেন চলতে আমি পারিব, তোমারই জ্ঞান ছাড়াই আমার হয় না যেন কোনো মত, তোমার দয়া নিয়ে যেন চলতে আমি পারিব। ওরে বাজান তোমারই জ্ঞান ছাড়াই আমার হয় না
গো শপথ এইটাই যেন বাবা, হয় গো শপথ সদাই শনি তোমারে, আই গো বাবা অতি পুষান এই হৃদয়ের মাঝারে। তুমি থাইকো সদা অতি পুতানে হৃদয়ের মাঝারে, তুমি থাইকো সদা অতি পুতানে হৃদয়ের মাঝারে, তুমি থাইকো সদা অতি পুতানে হৃদয়ের মাঝারে। ওরে বাজান এই জীবনে যেমন করে সঙ্গ দিলে দয়াল তুমি জন্মে জন্মে সঙ্গে থাইকো ও গো আমার টিপু চান, এই জীবনে যেমন করে সঙ্গ দিলে দয়াল তুমি জন্মে জন্মে সঙ্গে থাইকো ও গো আমার টিপু চান, মহিউদ্দিন পাবে আসান মহিউদ্দিন বাবা, মহিউদ্দিন পাবে আসান পায়া টিপু শান্তরে থাইকো সদাই ও টিপু শান তোমার ভক্তের মাঝারে। ওরে থাইকো সদাই অতি পুতান তোমার ভক্তের অন্তরে, তুমি থাইকো সদাই অতি পুতান তোমার ভক্তের মাঝারে, তুমি থাইকো সদাই অতি পুতান তোমার ভক্তের অন্তরে। আমি ডাকলেই যেন পাই তোমারে, ডাকলেই যেন টিপু চান পাই তোমারে, নৈরাশ কইর নামরে থাইকো সদাই ও টিপু চান এই হৃদয়ের মাঝারে। থাইকো সদাই ও টিপু চান ভক্তের মাঝারে, থাইকো বাবা ও টিপু চান ভক্তের মাঝারে।